আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা স্লিংশট দেখছেন, এটা আসলে জিজিকে ওয়েবসাইট থেকে কিনা। এই যে রাবারগুলো কিন্তু আমি নিজে লাগিয়েছি। এখানে মনে করেন যে ধরার হোল্ডিংটা যাতে ভালো হয়, হাতের চাপ যাতে কম লাগে, ঠিক আছে। আর আরেকটা বিষয় দেখুন, এই যে একটা ম্যাগনেটিং লেদার, যেটা পাউন্স আমরা বলি, লেদার বলি, এটা ম্যাগনেটিং চুম্বক টাইপ। এই যে দেখুন চুম্বক টাইপ। হ্যাঁ, আসলে এই জিনিসটা, এই লেদারটার দাম নিচ্ছে $1। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি। লেদারটা আমি 4টা শ্যুট করছি লেদারটা দিয়া। এই যে দেখুন এই সাইডটা আছে না, এই সাইডটা, এই যে দেখুন এইটা এবং এইটা, এই দুইটা সাইড মনে করেন যে এখান থেকে ড্যামেজ হয়ে গেছে। আসলে এখানে কোম্পানি হোলগুলো দিচ্ছে না, এই হোলগুলো আসলে মানে আমার ধারণার এই হোলগুলো আসলে দেওয়া ঠিক হয় নাই। কারণ এই দুইটা সাইড হালকা হালকা কতটুকু একটু ছেঁড়াতে মনে করেন যে আমি যখন শ্যুট করি তখন এক সাইডে চলে যায়, মানে যে সাইডটা ছেঁড়া ওই দিকে টাইনে চলে যায়। তো মনে করেন যে আসলে এটা পুরাই মনে করেন যে এটা জিনিসটা পুরাটাই লস। 4টা শ্যুট করছি মাত্র। তো আমি হয়তো এটারে মনে করেন যে অন্য লেদারের সিস্টেম করবো করে আবার আপনাদেরকে দেখাবো। আর এই যে স্লিংশটটি দেখছেন, আসলে এই স্লিংশটটি আমি নিয়েছিলাম। এটার এই যে এইখানে সেন্টারে একটা মানে এমিং পয়েন্টের জন্য একটা ইয়ে আছে, হোল্ড আছে, ওই যে হোল্ড, ঠিক আছে। এই হোল্ডটা দিয়ে টার্গেট করা যায়। কিন্তু আসলে এই স্লিংশটটা দিয়ে আমি যখন শ্যুট করতে যাই এইভাবে, তখন কিন্তু এই হোল্ড দিয়ে করলে কিন্তু আমার আসলে অ্যাকুরেট হয় না। আমি এই স্লিংশট দিয়ে অনেকবার ট্রাই করার পরে যে আমি এটার কিছু সিস্টেমটা পাইছি। তো আপনাদেরকে আমি সিস্টেমটা একটা আগে যেভাবে আছে ওইভাবে একটা শ্যুট করে দেখাচ্ছি। যে দেখুন, এই যে দেখুন, মূলত এটার সিস্টেম হচ্ছে যে এইভাবে। তো আমি এটা দিয়ে একটা দুটো শ্যুট করে দেখাই এটা পরিস্থিতি কি হয়। যে আসলে এটা দিয়ে আমি দেখছি যতটুকু টার্গেট করি না, টার্গেটগুলো অত্যন্ত এই পজিশনের টার্গেটগুলো অত্যন্ত মিস হয়, যার ফলে আমি আর 2টা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। এটার সমস্যাটা হচ্ছে একটা যদি এদিকে পড়ে একটা এদিকে পড়ে, একটা আপ ডাউন অনেক সময় অনেক ব্যবধান হয়ে যায়, ঠিক আছে। এই একটা সমস্যা স্লিংশটটা। দেখছেন এটা বক্সের কাছায় পড়ছে। তো আমি এটা অনেক প্র্যাকটিস করার পরে আমি এটার একটা ইয়ে পাইলাম, যে অনেকভাবে আমি করছি, করার পরে একটা ইয়ে পাইলাম যে এটা আসলে আমি এইভাবে না করে আমি যদি এইভাবে করি, এইভাবে করলেও এখানে একটা ব্যবধান আছে। আপনি স্লিংশটটা যখন এইভাবে ধরবেন, এই সমান তালে হয় না, এটাকে একটু এই পজিশনে ধরতে হয়। অনেক আমার এটার জন্য অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমি আসলে এই স্লিংশটটা আমার আয়ত্তে আনতে আমার অনেক প্র্যাকটিস করতে হয়েছে। হয়তো আপনারা যদি হতেন হয়তো এটারে থ্রু মেরে ফেলাই দিতেন, ঠিক আছে। যার ফলে যে কোনো স্লিংশটের যে কোনো একটা বৈশিষ্ট্য থাকে, যে আপনি কিভাবে এটা দিয়ে টার্গেট করবেন। আপনি যদি সেম লাইনটা পান তাহলে আপনার ওই স্লিংশট আপনার জন্য বেটার, যে ওইটা দিয়ে আপনি করতে পারেন। আমরা কি করি, একটা স্লিংশটের বৈশিষ্ট্য খোঁজার আগে আমরা যে না এটা ফেলাই দিই বা এটার সাইডে রাখি, ভাবি যে ওই স্লিংশটটা হলে আমার জন্য ভালো হতো, ঠিক আছে। তো দেখুন, আবারও দেখুন যে আমি এটা দিয়ে এইভাবে অখন করে দেখাচ্ছি। যে
আমার এটা দিয়ে কখনো কিন্তু মানে 100% ইয়ে আসে নাই, আয়ত্তে আসে নাই। দেখুন তো বন্ধুরা, দেখুন আসলে এই স্লিংশটে আমি যখন প্রথমে আনছি আমার কাছে অনেক ইয়ে লাগছিল, কিন্তু প্র্যাকটিস করতে করতে এখন মনে করেন যে অনেক দূর আয়ত্ত আসছে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরি আসছে নাই। ঠিক আছে, তো আসলে একটা বিষয় হচ্ছে যে মনে করেন যে আপনারা কোনো স্লিংশট মনে করেন যে আপনাদের এমিং আসতেছে না, এটা আসে না বললে এটা পালাইয়েন না বা এটার সাইডে রাখেন না, যে কেন আসে না আগে আপনারা সেটা দেখবেন, কেন আমার এটা এমিং হচ্ছে না সেটা দেখবেন, সেটা ফলো করে আপনারা সেই অনুপাতে ইয়ে করবেন। প্রয়োজনে আপনারা ওই যে কার্টুন রেখা বা মার্কিংয়ের সিস্টেম করে সেখানে শ্যুট করবেন যে আমার এই পজিশনে রাখলে অমুক জায়গায় পড়ে, তাহলে আমি এই ক্ষেত্রে কী করতে হবে। ঠিক আছে, ওই পজিশনে রাখলে আমার এই জায়গায় পড়ে, তাহলে কী করতে হবে, ওই পজিশনগুলো ঘুরাবেন। কিন্তু একটা আমি যেরকম রাখছি এরকম রাখলে এটা বোঝা যাচ্ছে না যে আমার ডান পাশে পড়লো, বাম পাশে পড়লো, উপরে পড়লো, নিচে পড়লো। প্রয়োজনে একটা মোটা কাগজ রাইখা, কার্টুন রাইখা ওটার মধ্যে মার্ক করবেন, মার্ক করে ওটার মধ্যে একটা মনে করেন যে শ্যুট করবেন। শ্যুট করার পরে যেখানে শ্যুটটা আসবে দাগ পড়বে সেখানে একটা রাউন্ড দাগ দিবেন, পরে আরেকটা শ্যুট করবেন যে না আমার এটা এইভাবে ধরার ফলে এইখানে গেছে, এইভাবে ধরার ফলে এইখানে গেছে। ঠিক আছে, তো এই জিনিস হচ্ছে যে মেইন, যে আমরা ভাবি যে এই স্লিংশটটা অমুকে শ্যুট করতেছে, হ্যাঁ অনেক ভালো হচ্ছে, কিন্তু আমার কাছে আসলে ভালো হবে না। উনি যেটা দিয়ে করছে ভালো করতেছে, উনি অবশ্যই উনি এটাকে আগে এটার ওনার পয়েন্টটা কোন জায়গায়, মূল ইয়েটা কোন জায়গায় সেটা খুঁজে বাইর করছে। ঠিক আছে, আমি আরো দুইটা শ্যুট করি। তো দেখুন মূল এটা হচ্ছে যে এটা। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি, আমি বারবার একাধিক ভিডিওতে বলছিলাম, আপনারা কেউ যদি কোনো তথ্য যদি জানতে চান, কোনো বিষয় জানতে চান, অবশ্যই ফেসবুক পেজে যাই আপনারা ইনবক্সে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে যে কোনো লিঙ্ক যেটাই হোক সর্বদিক দিয়ে আমি আপনাদেরকে পাঠাবো, সমস্যা নাই। আর ইউটিউবে আপনারা এমন ধরনের কমেন্ট করবেন না যে ভাই এটা কোথায় পাবো, আপনার কাছে আসেনি, কিংবা কীভাবে কিনছেন বা হ্যাঁ ভিডিও কেমন লাগছে এই ব্যাপারে বলতে পারেন, কিন্তু এমন ধরনের কমেন্ট করেন না। কেউ নাম্বার দিবেন না ফেসবুকের ইউটিউবের কমেন্ট বক্সে, কেননা এই নাম্বারগুলো আপনারা দেওয়ার পরে আপনারা নিজেরা চেক করে দেখেন এই নাম্বার এই কমেন্টগুলো স্প্যামে চলে যায়। তো অনেকে আছে যে ভাই আপনার নাম্বার দেন, আপনার করেন। ঠিক আছে, আসলে এগুলা কোনো এই কমেন্টগুলো আমি কিন্তু আসলে মানে ওপেন করতে পারি না, এগুলা স্প্যামে যাওয়ার ফলে মনে করেন যে এগুলা আপনাদের জন্য ক্ষতি, আমার জন্য ক্ষতি। তো যার ফলে আপনারা যখনই কোনো জানতে চাইবেন সেটার জন্য ফেসবুক পেজের ইনবক্সে কমেন্ট করবেন। আমি যতদূর আমার মানে জানা আছে আমি সেই পরিমাণে আপনাদেরকে ওইভাবে বলবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।